রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ। আর এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এর ওয়েস্ট টু এনার্জি প্রকল্পের ল্যান্ডফিল স্থাপন করা হয় সাভারের আমিনবাজারে। পরিকল্পনা ছিল এখানে জমা হওয়া বর্জ্য পুড়িয়ে উৎপাদন করা হবে বিদ্যুৎ, কিন্তু পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়ায় এখনও শুরু হয়নি প্রকল্পের মূল কার্যক্রম। ফলে প্রতিদিনের বর্জ্য জমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এলাকাবাসীর সড়ক অবরোধের পর সম্প্রতি ল্যান্ডফিল পরিদর্শনে আসেন ডিএনসিসির নতুন প্রশাসক। সারা ঢাকা শহরের ময়লাগুলো এখানে রাখা হয়, এলাকাবাসীও কিছু অস্বস্তি বোধ করছে। তো আমরা অনেক আগেই এখান থেকে বিদ্যুৎ উৎপাদন সহকারে ময়লাকে সবসময় ক্র্যাশ করার জন্য ক্র্যাশ করে এটাকে থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, দুর্গন্ধমুক্ত হবে, এরকম একটা বিষয় নিয়ে সাবেক যারা ছিল তারা হয়তোবা কাজ করেছে। এখন আমি বর্তমানে দায়িত্ব পেয়েছি। এই কাজটি হয়নি একমাত্র পরিবেশ থেকে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে এর কারণে। শুরুতে ল্যান্ডফিলের আয়তন ছিল প্রায় 52 একর, পরে অধিগ্রহণ করা হয় আরও 50 একর জমি। বর্তমানে মোট জমির পরিমাণ 102 একর। দীর্ঘদিন ধরে এখানে বর্জ্য জমে ময়লার স্তূপের উচ্চতা ছাড়িয়ে গেছে 80 ফুট, যা প্রায় 7 তলা ভবনের সমান। যদিও ল্যান্ডফিলে বর্জ্যের নিরাপদ উচ্চতা হওয়া উচিত 50 থেকে 60 ফুটের মধ্যে। এক্ষেত্রে প্রকল্প চালু না হওয়া এবং বর্জ্য রাখার জায়গা সংকুলনের অভাবে প্রতিনিয়তই বাড়ছে এই উচ্চতা। এখানে ময়লার যে স্তূপ রাখা আছে সেই ময়লাগুলো ওভারফ্লো হয়ে অন্য ব্যক্তি মালিকানা জমিতে গিয়ে পড়ছে বিধায় এলাকার জনগণ এটাকে একটু খারাপ দৃষ্টিতে দেখছে। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে এখানে ফেলা হচ্ছে ঢাকার বর্জ্য। এতে ল্যান্ডফিলের ভেতর তৈরি হয়েছে বিশাল ময়লার পাহাড়। অনেক জায়গায় সেই ময়লা উপচে পাশের ব্যক্তি মালিকানাধীন জমিতেও ছড়িয়ে পড়ছে। এতে করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়ছে অসন্তোষ। এছাড়াও বর্জ্য পাহাড়ের অন্তরালে চুরিসহ অপরাধ প্রবণতার কথা জানা গেছে স্থানীয়দের কাছ থেকে। কুন্ডা গ্রাম, বলিয়ারপুর গ্রাম, বেড়াইত গ্রাম, চাকুলিয়া গ্রাম, বনগ্রাম গ্রাম, সাদাপুর গ্রাম, এন্টায়ার এই সারাউন্ডিং এরিয়াটাই পলিউটেড। মানুষ এখন অনেকেই শ্বাসকষ্টে হসপিটালাইজড। চুলকানি তো শ্বাসকষ্ট বাড়তেছে এলাকায়। আমি মনে করতেছি এইটার কারণে পানি আগের মতো আমাদের স্বাদ নাই, বিলে মাছ নাই, খেতে ফসল নাই। এই এখন ওই পাশে উঁচা করার কারণ কি জানেন? এই চুরি জানি না দেখা পারি, ক্লিয়ার কথা। এরা প্রতিদিন আপনারা তদন্ত করবেন, প্রতিদিন এইখান থেকে হাজার হাজার লিটার তেল এখান থেকে দেওয়া হয়। এই যে আমরা 1 লক্ষ মানুষের বসবাস, আমরা 3টে ইউনিয়ন আশেপাশে, আমরা এখন অনেকটাই শ্বাস নিতে পারি না। আমি নিজে এখন অসুস্থ। তা আমরা আমাদের প্রধানমন্ত্রী এবং প্রশাসকের কাছে আকুল আবেদন, আমরা বাঁচতে চাই। এদিকে ল্যান্ডফিলের বিভিন্ন অংশে জমে থাকা বর্জ্য থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। কোথাও কোথাও বর্জ্য পুড়ে তৈরি হচ্ছে বিষাক্ত ধোঁয়া। ময়লা আবর্জনার পচা তরল মিশে যাচ্ছে আশপাশের কৃষি জমি ও জলাশয়ে। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে দিন দিন। তারেক হোসেন, বাংলা নিউজ।